এটা হচ্ছে মথুরাপুর বড় বাজার। এই তো বাজারের দুই পাশ দিয়ে সবজির বাজার বসেছে, মাঝখান দিয়ে রাস্তা। অনেক বড় বাজার। এখানে খুচরা পাইকারি দামে অনেক শাকসবজি, তারপরে মশলাদি, হাট করা ব্যাগও আছে। এই পাশে মাংসের দোকানগুলো এখন খালি, কারণ সকালের দিকে মাংস বিক্রি হয়। আর এই পাশে রয়েছে মাছের বাজার, এখনও সবাই আসেনি, শুক্রবারের দিন তো। এই কিছুক্ষণ পরে, আমরা নামাজের পরপরই এসেছি, কিছুক্ষণ পরে হাটটা আরও জমজমাট হবে। মাছের বিক্রেতারা মাত্র আসা শুরু করেছে। মাংসের লোকজনগুলো সকালে থাকে, সকালেই মাংসের বাজার হয়ে যায়। সব রকমের সবজি আপনি এখানে পাবেন, কিছু ফলমূলও পাবেন। অনেক বড় বাজার, একদম মানুষে ভরপুর হয়ে যাবে। আর একটু পরে বাজারে আপনি তিল ধারণের জায়গা পাবেন না, এত পরিমাণ বেচা কেনা হয় এখানে। সব টাটকা সতেজ সবজি একদম। এখানে অনেকেই আছে যারা নিজেদের ক্ষেতের তরিতরকারি উঠিয়ে নিয়ে আসে এবং বিক্রি করে, যার কারণে অনেকটাই সতেজ পাওয়া যায়। গ্রামের হাটের এই একটা সুবিধা, যেগুলো আর কি পাবেন মোটামুটি টাটকা জিনিস পাবেন। কারণ এই ফসলগুলোই শহরে যায়, এই সবজিগুলোই শহরে যায় এবং শহরে যেতে যেতে সময় লেগে যায়, তখন আর এতটা সতেজ থাকে না। আর এইখানে এটুকুই সুবিধা যে আপনি মাঠ থেকে উঠিয়েই একদম সরাসরি হাটে নিয়ে আসে, যার কারণে ফসল বা তরিতরকারি, শাকসবজি সব কিছুই একদম সতেজ থাকে। এই যে জিম বাবু, আমরা অনেকে এসেছি আজকে বাজার করতে। এই পাশে কিছু মিষ্টির দোকান রয়েছে, পেঁয়াজ রসুন সব কিছুই আছে। এই যে মিষ্টির দোকান এখানে এই পাশে দুই তিনটা। হাট শেষে গ্রামের মানুষজন বা বাচ্চারা এখানে এসে মিষ্টি কিনে খায়। আমরা ছোটোবেলায় যেটা দেখেছি, বা ছোটোবেলায় আমরাও এরকম নিতাম। তারপরে সামনে কিছু ছোট ছোট হোটেলের মতো আছে, যেগুলোতে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, পাশাপাশি পেঁয়াজু, সিঙ্গাড়া এইসবগুলো রয়েছে, যেগুলো হাট শেষে বাচ্চারা কিনে নিয়ে যায় বাড়ির জন্য। তো অনেক বড় ও অনেক নাম করা জমজমাট হাট এটা, শুক্রবারের দিনে বসে এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে বাজার করে এবং অনেক অনেক ধরনের সবজি মোটামুটি তুলনামূলক কম দামেই পাওয়া যায়। এই যে আরেকজন আসছে বাজারে, উনি হাটে বসার জন্য। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবার অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সব কিছু সতেজ সবজি একদম। আল্লাহ হাফেজ।